হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো আমি আজকে চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাবো। সেটি হলো যে হেলমেটের যে গোপ্রো মাউন্ট করার যে মাউন্টটা, সেটা হেলমেটের সাথে আপনারা কিভাবে এমসিল দিয়ে একদম পার্মানেন্টলি লাগিয়ে দিবেন। তো বন্ধুরা, আমার সামনে যে হেলমেটটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি ভেগার হেলমেট। এটাতে আমি একটু স্টিকার মডিফাই করেছি আর কি। আর যে মাউন্টটা দেখতে পাচ্ছেন, এইটা 100 টাকা আমি অনলাইন থেকে নিছি। একসাথে অনেকগুলো নিয়েছিলাম। এটার প্রাইস 100 টাকা নিছিল। আপনি বাইরে থেকে নিতে গেলে হয়তো কত নিবে শিওর জানি না, বাট আমি একটা দোকানে গেছিলাম, ওইখানে আমার থেকে 300 টাকা চাইছে। তো আমি ওখান থেকে নিইনি, অনলাইন থেকে 100 টাকা দিয়ে নিয়েছি। তো এটা দারাজে মেবি কত টাকায় জানি না, বাট এটা আমি অন্য একটা ওয়েবসাইট থেকে নিছি। তো এই বিষয়ে না যাই, তো এটা আমি চেক করতেছিলাম কোন জায়গায় লাগালে পারফেক্ট হয়। তো এই জায়গায় আমি ভালো করে পারফেক্ট করার জন্য চেক করতেছিলাম। আর আরেকটা জিনিস, এটা যখন লাগাবেন, লাগানোর আগে ওইটার উপর কিছু চাকু দিয়ে অথবা ছুরি দিয়ে যে কোনো জিনিস আপনারা দিয়ে একটু আপনারা দাগ দিয়ে নেবেন, যাতে আঠাটা ছুটে না যায়। ওই জায়গাটা একটু দাগ দিয়ে নিলে দেখা যাচ্ছে যে আঠাটা ছুটবে না। তো সেই কারণে ওখানে একটু দাগ দিয়ে নিলাম। এই যে এই চাকু দিয়ে এভাবে আপনারা এখানে দাগ দিয়ে নেবেন। দেখা যাচ্ছে যে এটা করার কারণে আপনার এটা সহজে ছুটবে না। আর যখন ওইটা একদম মসৃণ থাকবে, তখন দেখা যাচ্ছে ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো এমসিল, যেটা আমার থেকে 40 টাকা নিছে। হয়তো এটার প্রাইস আরো কম। আর এটা নেগেটিভ এবং পজিটিভ এই দুইটা মিশ্রণ করতে হবে এখন। তো এটা এখন আমি খুলে নিচ্ছি। তো এটা আমার ফার্স্ট টাইম আর কি। তো এর আগে কখন আমি এমসিল ব্যবহার করিনি, তো অল্প কিছু নিয়ে নিচ্ছি আর কি সর্বপ্রথমে। তো দুইটা থেকে আমরা সমপরিমাণ এমসিল নিব, যাতে দুইটা মিক্সার করতে ভালো হয় এবং দুইটা সুন্দর করে একদম মিশ্রণ করব, একদম মিক্সচার করব, যাতে ওইটা ওখানে না উঠে যায়। তো বন্ধুরা, আর একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, আসলে আমি কোথায় আছি। আমি এখন আছি আমার মামার ফ্যাক্টরিতে। তো ওই পাশে মানুষজন কাজ করতেছে, আর আমি অফিস রুমের ভিতরে এইগুলা করতেছি। তো এই দুইটা এখন ভালো করে মিক্সার করে নিব। এটা নেগেটিভ এবং পজিটিভ, মানে দুইটা ভালো করে মিক্সচার না করলে আসলে আঠাটা আপনার উঠে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেই কারণে আমি ভালো করে মিক্সচার করে নিব। তো এটা আমার ফার্স্ট টাইম, সে কারণে 2 হাত দিয়ে করছি। আর তো আমি 2 হাত দিয়ে যে মাখাচ্ছি, এই ভুলটা আপনারা কখনোই করবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন 1 হাত দিয়ে মাখানোর, যাতে আপনাদের 2 হাত নষ্ট না হয়। কারণ দেখা যাচ্ছে আপনার হাত যেখানে হেলমেটের যে কোনো জায়গায় যদি একবার লাগে, সেখানে দাগ হয়ে থাকবে। আর চেষ্টা করবেন হেলমেটটার চারপাশ দিয়ে একটু টেপ দিয়ে মোড়াই নেওয়ার। যে জায়গাটাতে এমসিল দিয়ে আপনার হেলমেটের মাউন্টটা সেট করবেন, সেই জায়গাটা ছাড়া বাকি জায়গাগুলোতে টেপ দিয়ে জোরে নেওয়ার। আর হেলমেটের যে ভাইজার, সেটা খুলে নেওয়ার। আর এমনিতেও আমার ভাইজারটা নষ্ট হয়ে গেছে, সে কারণে আমি অতটা গুরুত্ব দেইনি। আর আমি হেলমেট এমনিতেও চেঞ্জ করব, তাই অতটা গুরুত্ব দেইনি। আপনাদেরকে ভিডিওটি দেখাবো বা আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব বিধায় আজকে এই ভিডিওটি তৈরি করা। আর এটা আমার ফার্স্ট টাইম, আমার একটা এক্সপিরিয়েন্স হলো, সেই কারণে ভিডিওটি করা। তো আমি 2 হাতে মাখাচ্ছি এবং প্রথমে অল্প একটু মানে এমসিল নিয়ে নিয়েছিলাম, সেই কারণে কম হয়ে গেছে। এখন পুরাটা নিয়ে নিব আর কি। পুরাটা না নিলে হবে না, কারণ অনেক বড় জায়গায় আর অনেকটাই লাগবে। আর এটা ছোট একটা এমসিল, এটা আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাবেন। তো বন্ধুরা, আর একটা কথা হলো যে এই এমসিলটা মিক্সার করার পর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি মিক্সার করা হলে তাড়াতাড়ি করে যাতে আপনারা লাগাইতে পারেন, সেই কারণে একটু তাড়াতাড়ি চেষ্টা করবেন লাগানোর। আর এটা আপনারা অন্তত 1 দিন রেখে দিবেন। এটা লাগানোর পর 1 দিন ব্যবহার করবেন না, 1 দিন রেখে দিবেন। আর যে বিষয়টা হলো যে এটা আপনার 1 থেকে 2 ঘন্টার মধ্যেই শক্ত হয়ে যায়, বাট আপনারা 1 দিন রেখে দিলে দেখা যাচ্ছে বিষয়টা অনেক সুন্দর হলো এবং হেলমেটের সাথে ভালোভাবে লেগে গেল। সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে আর প্রবলেম হবে। তো কষ্ট করে 1 দিন রেখে দিলে আপনাদের ভালো, বাট আপনারা 1 থেকে 2 ঘন্টা পরে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, আমার আজকে সবথেকে একটা বড় মিস্টেক হয়েছে। মিস্টেকটা হলো যে আমি যখন হেলমেটের সাথে মাউন্টটা লাগাচ্ছিলাম, সেই বিশেষ মুহূর্তেই আমার যে ক্যামেরাটা, সেটা আসলে অ্যাঙ্গেলটা ঠিক ছিল না। আমি আমার চেস্টের সাথে ক্যামেরাটা লাগাইছিলাম, আমার ট্রাইপড যেটা ছিল সেটা আমি আর সাথে ছিল না। আর চেস্টের সাথে লাগানোর কারণে ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু অনেক বেশি নিচে হয়ে যায় এবং আমি যা করছিলাম কোনো কিছুই রেকর্ড হয়নি, হালকা হালকা দেখা যাচ্ছে। বাট অলরেডি আমার লাগানো শেষ। পরবর্তীতে আমি যখন ভিডিওটা দেখি প্লে করে, তখন আমি দেখি যে আসলে এরকম একটা অবস্থা। তো এখন আমার প্রায় লাগানো শেষ। আমি ছুরি দিয়ে বিভিন্ন জায়গায় যেখানে আঠাটা লেগে গেছে একটু ঘষে ঘষে আঠাটা তুলে ফেলার চেষ্টা করছি। আঠাটা প্রায় হার্ড হয়ে গেছে। তো এটা আপনার 15 থেকে 20 মিনিটের মধ্যে আঠাটা হার্ড হয়ে যায়, নর্মাল হার্ড হয়ে যায়, বাট একদম পুরোপুরি হার্ড হয় না। তো এখন মোটামুটি আমার ফুল সেটআপ শেষ। জানি না কতটুকু কি হয়েছে, আপনাদের সাথে লাস্টে ভিডিওতে আপনারা দেখতে পারবেন অ্যাঙ্গেলটা
কিরকম হয়েছে আমার ক্যামেরার যে অ্যাঙ্গেলটা। তো এই হলো আমার হেলমেটের যে বিষয়টা। আর আপনারা সবসময় চেষ্টা করবেন হেলমেটটাকে, বিশেষ করে হেলমেটটা ভালো করে কস্টেপ অথবা যে কোনো কিছু দিয়ে মোড়াই নেওয়ার, যাতে হেলমেটের কোনো জায়গায় আঠা না লাগে। বিশেষ করে ভাইজার এবং গ্লসি হেলমেট বা যে কোনো হেলমেট হলে হেলমেটের যে বডিটা সেইটাই, কারণ আঠাটা লাগলে আপনার আঙ্গুলের হাতের ছাপ যেটা আপনি উঠাইতে পারবেন না, আপনি ছুরি দিয়ে উঠাইতে গেলে সেখানে ক্র্যাশ পড়ে যাবে বা দাগ পড়ে যাবে। সেই কারণে আপনারা চেষ্টা করবেন আপনারা যে কস্টেপ অথবা কোনো কিছু দিয়ে মোড়াই নেওয়ার। আর যেখানে কাজটা করবেন তার নিচে অবশ্যই একটা রেক্সিন বা পলি যে কোনো কিছু একটা পেরে নেবেন, কারণ এই আঠা যেখানে লাগবে সেখানে একদম খুব খারাপ একটা অবস্থা হয়ে যাবে। সেই কারণে আর কি। তো আমরা এখন আরো একটা জিনিস করব, সেটা হলো আমার বাইকের সামনে একটা এরকম মাউন্ট লাগাবো, কারণ সামনে থেকে যখন ভিডিও করব সেই ভিডিওটার জন্য। তো সেটাও আপনাদেরকে দেখাবো, চলুন। তো এখানে যে অল্প এক্সট্রা আঠা যেগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলো আমার আর লাগবে না, পলিথিনের উপর পড়েছে, সেগুলো আমি এখন এখান থেকে উঠে ফেলাই দিব। আর এইখানে হলো হেলমেটের যে এখন লুকটা সেটা আপনাদেরকে দেখাই। আর ভাইজারের উপরে যে একটা আপনার ভেন্টিলেটর থাকে সেটাও কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে যাবে, আপনারা আর পরবর্তীতে নড়াইতে পারবেন না। তো বন্ধুরা এই যে দেখেন, এটা হলো আমার হেলমেটের লুক, এবং দেখেন আমার হাতের মধ্যে কি বাজেভাবে আঠাগুলো লেগে গেছে। তো এটা এখন আমি ছুরি দিয়ে উঠাচ্ছি, বাট অনেকটাই কষ্টকর একটা বিষয়। আর এই ভিডিওটা করা প্রায় আমার 4 থেকে 5 দিন হচ্ছে, বাট আমার হাতের মধ্যে এখনো আঠা লেগে আছে, আমার আঙ্গুলের অনেক অংশ হালকা হালকা, অতটা ক্লিয়ারলি বোঝা যায় না, বাট হালকা হালকা লেগে আছে। তো এটা অনেক বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল। তো সেই কারণে আপনাদেরকে সতর্ক করছি, যদি পারেন গ্লাভস পরে নেবেন, আর এক হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন যাতে 2 হাত নষ্ট না হয়। তো বন্ধুরা এটা হলো আপনাদের কাছে একটা ভালো পরামর্শ আর কি। তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন কিছু অ্যাক্সেসরিজ দেখাবো, যেগুলো আমি অনলাইন থেকে কিনেছি ক্যামেরা কেনার পরে। আর এই অ্যাক্সেসরিজ গুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রাইস, আমি দেখেছি বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় অনেক রিসার্চ করে এই প্রোডাক্টগুলো আমি কিনেছি। আমার ক্যামেরার সাথে যেগুলো ছিল ওগুলো আমি আলাদা করে দিচ্ছি, আর যেগুলো এক্সট্রা আমি কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাবো। সেগুলো আমি অনলাইন একটা ওয়েবসাইট থেকে কিনেছি, যদিও এটা কোনো পেইড প্রমোশন না। দারাজে আমি দেখেছি এই প্রোডাক্টগুলোর প্রাইস অনেক বেশি, বাট এই প্রোডাক্টগুলো আমি অন্য একটা ওয়েবসাইট থেকে কিনেছি অনেক ঘাটাঘাটির পর। তো আপনারা যখন এইগুলা কিনবেন অনলাইনে, বিশেষ করে ব্রাউজারে আপনারা সার্চ দিয়ে এগুলার নাম দিয়ে সার্চ দিবেন, তো আপনারা অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। তো সেসব ওয়েবসাইটগুলো একটু ভালো করে রিসার্চ করবেন। আর এগুলো সবগুলোই ক্যাশ অন ডেলিভারি। তো আপনারা অনেক রিসার্চ করে দেখবেন যে ওয়েবসাইটে সব থেকে কম প্রাইস সেই ওয়েবসাইট থেকে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে হেলমেটের সাথে যে মাউন্টটা আছে আমার, ওইটা চেস্ট মাউন্টের সাথে দেওয়া হয়েছিল, ওইটাও আমি অনলাইন থেকে নিয়েছি। আর এই যে চেস্ট মাউন্টটা দেখতে পাচ্ছেন, এটার সাথে আর কি ছিল। আর ওই পাশে কিছু অ্যাক্সেসরিজ আছে হেলমেট মাউন্টের জন্য, সেগুলো আমি গিয়ার এক্স নামের একটা ওয়েবসাইট থেকে নিয়েছি। আর ওয়েবসাইট আছে যেগুলোতে আরো কম প্রাইসে আপনারা পেয়ে যেতে পারেন। আর এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম ট্রাইপডটা, প্রাইসটা ঠিক আমার শিওর মনে নাই। আর একটা আমি টেলিসিনের ওয়াটারপ্রুফ কেস নিয়েছিলাম, এবং যে চার্জার ব্যাটারি সহ এগুলো নিয়েছিলাম। তো এই হলো আমার বাহির থেকে যেগুলো আমি নিয়েছিলাম সেগুলো। তো এই নাট খোলার জন্য আমাকে এটা স্ক্রু ড্রাইভারের মতো এটা ইউজ করতে পারবো নাটের ক্ষেত্রে এবং এইগুলার ক্ষেত্রে। তো এইটার জন্য এটা দিয়ে দিয়েছে। তো আপনারা এটা এদিকে এরকম করে পেঁচায় পেঁচায় আর কি নাট খুলতে পারবেন। আর এই আমার ক্যামেরা অ্যাক্সেসরিজ সম্পর্কে যদি আপনারা আরো কিছু জানতে চান, ভিডিও চান, তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আরো সুন্দর করে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। যদিও সবকিছু ভালোভাবে ক্লিয়ারলি এখানে বলতে পারিনি, জাস্ট হালকা পাতলা আপনাদেরকে হিন্ট দিয়ে দিলাম। আর আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করছেন তারা নতুন গোপ্রো না কেনাই ভালো। সবসময় চেষ্টা করবেন একটু দেখে শুনে একটা সেকেন্ড হ্যান্ড গোপ্রো যদি কিনতে পারেন, তাহলে সেটা দিয়ে আপনার ভিডিও স্টার্টিং করতে পারবেন। তো বন্ধুরা আমার হেলমেটের যে আঠাটা এটা প্রায় অনেকটাই শুকাই গেছে, আমি চাইলে এখন আপাতত ভিডিও করতে পারবো, বাট আমি এটা দিয়ে এখন ভিডিও করব না, এটা আমি একদিন রেখে দিব, তারপরে এটা দিয়ে ভিডিও স্টার্ট করব। তো বন্ধুরা এখন আছি আমি আমার মামার শোরুমে। তো কাস্টমার কম, সেই কারণে আর কি এরকম কাজ করতেছি। তো এখানে আমার সাথে আছে আরেকটি এমসিল যেটা আমি কিনেছি। তো গতদিনের যে এমসিলটা ছিল আগের যেটা, সেটার থেকে এটা একটু বড় ছিল, বাট এটাও আমি 40 টাকা দিয়ে কিনেছি আরেকটি দোকান থেকে। তো আমি মিরপুরে থাকি, তো এখানে অনেক দোকান আছে। তো এই জিনিসটা যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা বাইকের সামনে আসলে লাগানো থাকে। এটার উপর অনেক স্টিকার মারে বা অনেক কিছু করে, বাট এটার সাথে আমি লাগাইছি সামনে থেকে ভিডিও করার জন্য, ক্যামেরা যে মাউন্ট করার যে জিনিসটা সেটা। বাট এটা আমি যে একটা আঠা কিনতে পাওয়া যায় যেটা 30 টাকা বা বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে নেয়, সেটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো সেই আঠা দিয়ে এটা আমি বাঁকা করে লাগাইছিলাম। তো এটা এখন আমি এমসিল দিয়ে সোজা করে লাগাবো, সেটার জন্যই আর কি।
তো এটা ওঠানোর জন্য আমি ভিতরে ছুরি ঢুকাই দিছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছুরি দিয়ে এটা অনেক কষ্ট করে ওঠানো লাগছে, বাট এটা ওঠানো একটু কষ্টকর হয়ে যাচ্ছে। তো এটা আমি অনেক কষ্ট করে উঠাবো। ওঠানোর পরে এমসিএল দিয়ে আমি এই জায়গায় ওই জিনিসটাই আবার লাগাবো। তো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ। ভিডিওতে কি হয় সবকিছু আপনারা জানতে পারবেন। তো প্রায় এই জিনিসটা উঠে গেছে। তো আপনারা আমার ভিডিও দেখে অনেক হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমি কি করতে চাচ্ছি। তো এটা বাইকের সামনে থেকে অনেকে এটা খুলে ফেলে বা অনেকে এখানে স্টিকার লাগাই, বাট এটা আমিও খুলে ফেলবো, কিন্তু আমার সামনে একটা আপনার ক্যামেরার যে হোল্ডার সেটা এখনো লাগাইনি। সেটা লাগালে আমি এটাও খুলে ফেলবো। তো সেই কারণে আর কি যতদিন না ক্যামেরা হোল্ডার লাগাই সেটা ততদিন এখানে এরকম ভাবে চালাবো আর কি। আর মোটোফের যে ক্যামেরা হোল্ডার পাওয়া যায় যেটাতে আপনি মোবাইলও হোল্ড করতে পারবেন এবং চাইলে ক্যামেরা হোল্ড করতে পারবেন। তো এখন যে আঠাটা এটা আমি তুলে ফেলবো। তুলে ফেলার পরে এই জায়গাটা অনেক সুন্দর করে পরিষ্কার করব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আঠাটা প্রায় উঠাই ফেলছি। তো এই আঠাটা তোলার পরে এই জায়গায় আমি সুন্দর করে স্প্রে করব। সুন্দর করে স্প্রে করে আমি জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পরে আমি এমসিএলটা মিক্সচার করব, আর ওই জায়গাটা সুন্দর করে চাকু দিয়ে আর কি ওখানে দাগ দিয়ে নেব। সুন্দর করে দাগ দিয়ে নেব যাতে ওই জায়গাটায় আর কি ভালোভাবে এমসিএলটা লাগে, কখনো ছুটে না যায় সেই কারণে। তো আমি এই জিনিসটা পরিষ্কার করার পরে এখানে চাকু দিয়ে মানে অনেকটা দাগ দিয়ে নেব যাতে এমসিএলটা ছুটে না যায়। অনেক সময় মসৃণের কারণে এমসিএলটা ছুটে যাইতে পারে, সেই কারণে আর কি দাগ দিয়ে নেওয়াটা। তো এটা দাগ দেওয়া শেষে যে মাউন্ট আছে মাউন্টের উপরেও চাকু দিয়ে আমি ওখানে অনেক দাগ দিব বা স্ক্র্যাচ ফেলবো যাতে এমসিএলটা সহজে না উঠে যায়। তো এই দুইটা করার পরে এমসিএলটা আমি সুন্দর করে সমপরিমাণ নিয়ে নিব। দুইটা প্যাকেট খুলে নেগেটিভ এবং পজিটিভ। আর এবার আর আমি আগের মতো ভুল করছি না। এবার আমি এক হাত দিয়েই আর কি এই জিনিসটা করব যাতে আমার দুই হাত না নষ্ট হয় আর কি। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এমসিএলের নেগেটিভ এবং পজিটিভ দুইটা একসাথে নিয়ে নিচ্ছি। এখন দুইটা সুন্দর করে মিক্সচার করব। মিক্সচার করার পর দুইটা লাগাই দিব। আর একটা জিনিস, গতদিনের যে আটাটা ছিল ওইটা অনেকটা বেশি নরম ছিল, বাট আজকেরটা একটু শক্ত, সেই কারণে হাতের সাথে লেগে যাচ্ছে কম। বাট গতদিনেরটা অনেকটা বেশি হাতের সাথে লেগে যাচ্ছিল, আর আজকে আমি এক হাত দিয়ে মিক্সচার করব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার আটাটা প্রায় মিক্সচার করা শেষ। সেটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ দিয়ে দেখছি এতটুকু হয় নাকি, বাট এতটুকু হচ্ছে না, আরো বেশি পরিমাণ লাগছে। তো সেই কারণে আমি পুরাটাই দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ শুধু নিচে রেখে দিয়েছি। ওইটা আমি ওইখানে সর্বপ্রথম যে মাউন্ট আছে মাউন্টের উপরে ভালোভাবে লাগাই নিচ্ছি আঠাটা সুন্দর করে। তারপরে আমি ওইটা যে বাইকের যে সামনের যে জিনিসটা ওইটার উপরে লাগাই দিব। এটা আমি সুন্দর করে এটাতে আগে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো মাউন্টের উপরে আঠাটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমি এটা জাস্ট ওইটার উপরে বসাই দিব। তো আজকে আমি এক হাতেই আটাটা মিক্সার করছি এক হাত দিয়েই। তো হাতে খুব কম পরিমাণে আটাটা লেগেছে। তো এখন আমি সুন্দর করে এটা জাস্ট এটার উপরে বসাই দিলেই আমার এটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এটা এখন এখানে জাস্ট বসাই দিব সোজা করে বসাই দিলে আমার কাজ পুরো কমপ্লিট। এখন আটাটা আমি মাউন্টের উপর সুন্দর করে দিয়ে দিয়েছি। এটা এখন এটার উপরে বসাইও দিছি। এখন আমি সুন্দর করে চাকু দিয়ে যে ভেতরের এক্সট্রা যেগুলো আছে সেগুলো কেটে দিব এবং সাইডের গুলো কেটে দিব যাতে বিষয়টা একদম খারাপ না দেখায়। এবং আমি ওইটার উপরে যে আঠাওয়ালা হাত আছে সেটা দিব না, কারণ ওইটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমি সবকিছু এখন কমপ্লিট করেছি এবং আমার হাতেও আগেকার মতো আঠা ভরেনি, খুব অল্পই আঠা ভরেছে। তো এখন আমার এটা কমপ্লিট। এটা এখন আমি বাইকের সাথে সেট করে দেবো। সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখুন বাইকের সাথে সেট করার পর বিষয়টা কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সব কাজ এখন প্রায় কমপ্লিট। তো এখানে আমি জাস্ট এই যে হুকটা দিয়ে একটু চেক করছিলাম যে সব ঠিক আছে নাকি। তো এটা প্রায় শক্ত হয়ে গেছে। তো এই যে হুকটার ভিতরে এখন আমি ঢুকাই দিলাম। তো এটাও পারফেক্টলি ঢুকে গেছে, ভিতরে কোনো আঠা বা কোনো কিছুতে বাধাগ্রস্ত হয়নি। তো এখন এটা আমি বের করে নিব, দিয়ে এটা বাইকের সাথে আমি এখন গিয়ে সেট করে দিব। তো এটা আমি বের করে নিচ্ছি, এখন আমি এটা বাইকের সাথে সেট করব গিয়ে। তো বন্ধুরা আমি বাইকের কাছে চলে আসছি এবং বাইকের সামনের নাটগুলা খুলে নিচ্ছি। নাটগুলা খুলে এটা এখন আমি এখানে লাগাই দিব। তো এটা এখানে লাগানো কমপ্লিট। তো এটা এখানে লাগানোর পর যে লুকটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখানে এরকম ভাবে থেকে যাবে। নাটগুলো আমি পারফেক্ট ভাবে টাইট করে দিছি, এখন সেটা আর খুলবে না। আর এটা যদি সামনের যে মিটারের ওইটার সাথে লাগাইতাম তাহলে একটু খারাপ দেখাইতো, সেই কারণে আর কি এটার সাথে লাগানো। পরে আমি
একটা হোল্ডার লাগিয়ে নিব। এই হলো ঘটনা। এইটার সামনে যদি আবার একটা ছোটখাটো ভাইজার থাকতো তাইলে আবার ভালো হইতো, এটার উপরে লাগাই দিতে পারতাম, বাট এটার ভাইজার না, এটাই হলো দুঃখজনক বিষয়। তো বন্ধুরা, আপনারা এখন যে ভিডিওটি দেখছেন এটা হলো বাইকের সামনের থেকে ভিডিও। এটা আমার মামা বাইক রাইড করছে, যদিও ক্যামেরার অ্যাঙ্গেলটা পুরোপুরি ঠিক নাই। তো ভিডিওটি কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই। আর এটি উত্তরার একটি ভিডিও। দিয়াবাড়িতে আমি আর আমার মামা ঘুরতে গেছিলাম সন্ধ্যার সময়। তো সেই জায়গায় গিয়ে জাস্ট একটা টেস্ট করছিলাম যে বিষয়টা কেমন হয়েছে। তো এটা মামাকে দিয়ে টেস্ট করছি, বাট এখন পর্যন্ত ভালো রাস্তায় টেস্ট করিনি। তো বন্ধুরা, এখন যে ভিডিওটি আপনারা দেখছেন এটি হলো বাইকের হেলমেট ক্যামেরা থেকে। তো এই হলো আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।